শোনো না, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? দেখো না, কোনো একটা ছেলে আমার পিছু নিচ্ছে। জানু, আজ রাতে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে? হ্যাঁ, কেন নয়? লাকি ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের বানানো প্ল্যানটা কাজে লেগেছে। আপনারা কি কখনো কাউকে একতরফা ভালোবেসেছেন? ও আমাকে শুধু নিজের বন্ধু মনে করে, কিন্তু কলেজ জীবন থেকেই আমি ওকে একতরফা ভালোবেসে আসছি। আমি অনেকবার ওকে মনের কথা বলার চেষ্টা করেছি, প্রতিবার অঞ্জলি আমি তোকে পছন্দ করি। আমিও। তার মানে তুইও আমাকে ভালোবাসিস? ওহো লাকি, তুইও না? এই মজা করা কবে ছাড়বি? যাই হোক, তাড়াতাড়ি চল, নইলে লাইব্রেরির জন্য দেরি হয়ে যাবে। আমার মুড নেই। আরে চল না। কলেজ শেষ হওয়ার পর। ও মাই গড, এই ড্রেসটা সত্যি কত সুন্দর না? লিংক শেয়ার কর, আমি পেমেন্ট করে দিচ্ছি। আমার ড্রেসের জন্য তুই কেন পেমেন্ট করবি? তো এখন বন্ধু হিসেবে আমি এইটুকুও করতে পারবো না? হ্যাঁ, সেটা আলাদা কথা যে তুই যদি আমাকে নিজের বন্ধুও না মনে করিস। কিন্তু টাকা কোত্থেকে পাবি? ভুলে যাস না, আমার একটা রেস্টুরেন্ট বিজনেসও আছে। আজ তোর ট্রিট আমার পক্ষ থেকে। আমার মনে হয় না তোর এটা জিজ্ঞেস করার দরকার আছে। আচ্ছা বাবা, চল এবার। ওর হয়তো আমাকে নিয়ে ভালোবাসা নেই, কিন্তু আমার যদি সাধ্য থাকতো তবে পৃথিবীর সব খুশি তোর আঁচলে ভরে দিতাম। পরের সপ্তাহে ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। ওই ছেলেটা খুব বড় ধোঁকাবাজ বেরিয়েছে। কাঁদিস না, ও তোর যোগ্য ছিল না। তুই খুব ভালো কোনো ছেলেকে ডিজার্ভ করিস। কি বললে? ভালো ছেলে পেয়ে গেছি। এই লাকি, আমি আমার হ্যান্ডসাম রাজকুমারকে পেয়ে গেছি। প্লিজ আমাকে সাহায্য করিস। শেষ পর্যন্ত আবর্জনাই পছন্দ হলো তোর। কি বললি তুই? আমি বলছিলাম যে আগের বারের মতো ও আমাকে তোর এক্স বয়ফ্রেন্ড ভেবে বসবে। তাহলে আমি একাই যাই। ঠিক বলেছিস, তোর একাই যাওয়া উচিত। তোকে আমি কিভাবে দেখব আমার থেকে দূরে যেতে? তোর পছন্দের আগে আমি বাধ্য। এত কষ্ট আর কত আমিও সহ্য করতে পারবো না। মাফ করিস আর সুখে থাকিস, কারণ আমি তোর জীবনে আর দ্বিতীয়বার আসবো না। তোর ফিরে আসা দেখে বুঝতে পারছি না কি করব। ও হ্যান্ডসাম আমার জীবন সঙ্গী হবে।